দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রোস সেকশনে অ্যাজ ইউজুয়াল প্রতি মাসের ইভোভল্ট ইভেন্টের মতো আমাদের মার্চ মাসের যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমাদের টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে প্রত্যেকটা ইভোগান বের করা, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ইভো M1014 যেটা রয়েছে ইট মিনস ইভেন্টের যে মেন আইটেম লটটি আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014টা ম্যাক্স করা। এখন দেখার বিষয় হচ্ছে আমরা এই যে ডায়মন্ডটা টপ করছি এই ডায়মন্ডের মধ্যে আমরা ইভোভল্ট ইভেন্ট থেকে 4টা ইভোগান বের করে তার পাশাপাশি আমরা গ্রিন ফ্লেম ড্রাকো M1014টা ম্যাক্স করতে পারি কিনা। তবে ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপরে কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ অফ এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু আমাদের মার্চ মাসের যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক্রোস সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014। তার পাশাপাশি ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ক্রোজার স্কিনটা আছে এটা কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে তারা কিন্তু আমাদের ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে এটা আমাদের লিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট, যেখানে তোমরা যদি 1-এর 50টা স্পিন করো অথবা তোমরা যদি 10-এর 5টা স্পিন করো, অর্থাৎ এখানে যদি তুমি 1000 ডায়মন্ড খরচ করতে পারো তাহলে অবশ্যই ইভোভল্ট ইভেন্ট থেকে একটা ইভোগান পেয়ে যাবে। তবে তোমরা খুব ভালোভাবে জানো এখানে কিন্তু আমাদের রিপিটেড ইভোগান কিন্তু আরেকবার দেওয়ার চান্স রয়েছে। ইট মিনস যে গানটা একবার দিছে সেই গানটা কিন্তু আরেকবার তারা দেয়। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। আচ্ছা, ফার্স্ট স্পিন করে দিয়েছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। গেনা দিয়ে দাও যে কোনো একটা ইভোগান, গেনা আগের থেকে দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা ইভোগানটা ম্যাক্স করতে পারবো। আরে ভাই দিল না। আচ্ছা যাই হোক, ফার্স্ট স্পিনে দিবে এমনটা আশা করাটা একদম বোকামি। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিব, দেখা যাক সেকেন্ড স্পিনে ভাই কিছু একটা দিচ্ছে। দেখছো নিচে কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট আসছে। কি দিচ্ছে? কি দিচ্ছে? আরে কিছু দেয় নাই, তবে অ্যানাউন্সমেন্টটা কিসের আসলো? কিসের আসলো অ্যানাউন্সমেন্টটা? আল্লাহ জানে। যাই হোক, আমাদের দিল না, আমরা থার্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক এইবার। আরে যে কোনো একটা ইভোগানে তো দিবে। ও ভাই পড়ছে কিন্তু আমাদের ইভো যে ক্রোজার স্কিনটা আছে এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এভাবে তাড়াতাড়ি ইভোগানগুলো দিয়ে দিলে কিন্তু আমরা ইভো M1014টা যে ম্যাক্স করতে চাইছিলাম এটা কিন্তু ম্যাক্স করতে পারবো। তো দেখা যাক যে আমাদের বাকি ইভোগানগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় কিনা। ওকে, আমরা কিন্তু স্পিনটা আবার স্টার্ট করে দিচ্ছি, দেখা যাক কে না দিয়ে দাও। আরে পড়ে যা ভাই, আগের থেকে পড়ে যা। আরে আল্লাহ, পড়লো না। যাই হোক, পরপর ইভোগান দিবেন, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু আবার স্পিনটা করে দিচ্ছি, দেখা যাক যে এই স্পিনে আমাদের যে কোনো একটা ইভোগান দিয়ে দেয় কিনা। পড়ে যা গে না। আরে পড়স না ভাই, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, সেকেন্ড স্পিনও দিল না, আমরা কিন্তু থার্ড স্পিন করে দেবো, দেখা যাক যে আগের বারের মতো এবার আমরা থার্ড স্পিনে যেখানে একটা ইভোগান পেয়ে যাই কিনা। আরে পর ভাই, কি একটা অবস্থা, পড়তেছে না। ইভো M1014 এর পর কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা 4 নাম্বার স্পিন করে দিচ্ছি, আশা করি এই স্পিনের যেখানে একটা ইভোগান পাওয়া টোকেন হলে কিন্তু আমরা এই দুইটা কিন্তু ইফেক্ট আনলক করে ফেলতে পারবো। তো আমরা কিন্তু 240টা টোকেনের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এক্ষেত্রে 4 লেভেল থেকে সেকেন্ড স্পিন আমাদের নতুন একটা ইভোগান দেয় কিনা। পর গিয়ে না ভাই, যে কোনো একটা পর না পড়বে তো নতুন একটা ইভোগানে। কি হবো আমরা? পর গিয়ে না M1014 কিসে পড়লো? গ্রোজাতে। আরে ভাই, পাওয়া ইভোগানের উপর পড়ছে। ওরা না বলছিল যে পাওয়া ইভোগানের উপর পড়বে না সহজে, আর ওরা তাই করে, পাওয়া ইভোগানের উপর দিয়ে দেয়। কোথায় আমার ড্যামোটা নষ্ট হলো ভাই, নতুন একটা ইভোগানে দিতা, কোথায় ড্যামোটা নষ্ট হলো না? একটা অবস্থা ভাই, রিপিটেড ইভোগান দেয়, নতুন ইভোগানে পড়ে না, কি শুরু করছে। আচ্ছা যাই হোক, স্পিন দেয় কিনা দেখি। গে না, পড় না ভাই, কি করতেছে আজও ভাই। এতক্ষণ ধরে স্পিন করে জাস্ট একটা ইভোগান পাইছি ভাই, এর চেয়ে বিরক্তিকর বিষয় আর কোনোটা হতে পারে? পড়বে তো আমাদের ইভো M1014 কিংবা এবার পড়ছে কি জিনিসটা দিচ্ছে ভাই। ও ভাই দেখছি আমাদের ইভো যে ফার্মাসটা মনে হয়, তাই না? ইভো ফার্মাসের উপর পড়ছিল, এই যে দেখতে পারতেছো ইভো ফার্মাসের উপর কিন্তু পড়ছে। M1014 পড়তে ভাই এখান থেকে বের হয়ে যেতাম, আমরা M1014টা ম্যাক্স করে ফেলতাম। মানে কি বলবো যে বলার মতো ভাষাও নাই। আমাদের ইভো M1014টা দিয়ে দিলে এখান থেকে আমরা বের হয়ে যাব, না হলে দেখো আমরা কিন্তু ম্যাক্স করতে পারবো না, যে অবস্থা শুরু করছে। কি ভাই, কংগ্রাচুলেশন। ও ভাই
ইভো M1014 বললোই তো না। যাই হোক, আমরা এখানে আর স্পিন করতেছি না, যা ডায়মন্ড আছে এটা দিয়ে আমরা টোকেন কিনে ম্যাক্স করা ট্রাই করবো, ঠিক আছে। আর আমাদের যে এমপিটা রয়েছে এটা যদি ম্যাক্স করে আমাদের ডায়মন্ড বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বের করবো, তা বাদে কিন্তু বের করবো না। জাস্ট হচ্ছে আমরা একটা স্পিন করতেছি, যেহেতু 10,000 ডায়মন্ড এখন আমাদের হাতে আছে সেক্ষেত্রে একটা স্পিন করলাম, যেহেতু দিল না এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা যেটা করবো এবার হচ্ছে স্টোর থেকে টোকেন কিনবো, ঠিক আছে। টোকেন কিনে যদি ডায়মন্ড বাঁচে সেক্ষেত্রে আমরা ইউএমপিটা বের করার চেষ্টা করবো, তারপরে ইউএমপিটা বের করার আমাদের দরকার নাই, ঠিক আছে। ইউএমপিটা অত একটা আমাদের গুরুত্বপূর্ণ না, কারণ শর্ট রেঞ্জের M1014টা ম্যাক্স করতে পারলে আমাদের ইউএমপিটা খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু স্টোরে চলে আসলাম, এরপরে কিন্তু আমাদের আইটেম সেকশনে আসবো, এরপরে কিন্তু আমাদের টোকেন সেকশনে এসে আমাদের এই যে ইউনিভার্সাল টোকেনটা রয়েছে এটা কিন্তু আমরা ম্যাক্স করে কিনে নিব, ঠিক আছে। 99 বক্স কিনে নিচ্ছি, দেখা যাক যে আমরা 99 বক্সে কয়টা টোকেন পাই। কয়টা টোকেন পাবো, কয়টা? 358টা। আচ্ছা, আবারও কিন্তু আমরা 99 বক্স কিনে নিব, এবার কত পাইছি? 362টার মতো। আচ্ছা, মোটামুটি 650 টোকেন হয়ে গেছে। আমরা এটা দিয়ে কিন্তু আগে ম্যাক্স করে স্টার্ট করি, এরপরে কত টোকেন লাগে লাস্টে দেখা যাবে, ঠিক আছে। অলরাইট, আমরা কিন্তু ইভো গান সেকশনে চলে আসছি। এরপরে আমাদের ইভো M1014টা কই, উনি কোথায় আছে? কোথায় আছে? এখানে তো নাই, এখানে কিন্তু থমসন কই আছে? ফার্মাস, এই যে আমাদের ইভো M1014টা, এটা কিন্তু আমরা আপগ্রেড সেকশনে চলে যাব। তো গোটো আপগ্রেডের উপর ক্লিক করলে কিন্তু এই সেকশনে চলে আসবে। তো দেখতে পারতেছো আমরা যখন 2 লেভেল করব তখন কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে কিংবা কিল নোটিফিকেশন যেটা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমরা কিল অ্যানাউন্সমেন্টটা কিন্তু আনলক করে ফেললাম। এরপরে কিন্তু আমাদের 3 লেভেলে গেলে আমাদের এই লুকটা আমরা পাবো, তা বাদে কিন্তু কিছুই আপগ্রেড হবে না, জাস্ট আমাদের লুকটা কিন্তু আপগ্রেড হবে, যেটা অত একটা সুন্দর না, যেটা কিন্তু আমরা 60 টোকেন দিয়ে কিন্তু আপগ্রেড করতে পারবো। তো অলরেডি কিন্তু আমরা 60 টোকেন দিয়ে আমাদের 3 লেভেলের যে লুকটা এটা কিন্তু আনলক করে ফেললাম। আচ্ছা, এবার 3 লেভেল থেকে 4 লেভেল করতে পারলে কিন্তু আমাদের হিট যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আনলক হয়ে যাবে। এই যে দেখতে পারতেছো আমাদের হিট ইফেক্টটা, যেটা কিন্তু আনলক করতে আমাদের 120টা টোকেন লাগবে। তো অলরেডি কিন্তু আমরা হিট যে ইফেক্টটা আছে এটা কিন্তু আনলক করে ফেলতেছি। আপগ্রেড বাটনে ক্লিক করে কিন্তু আমাদের হিট ইফেক্টটা কিন্তু আমরা আনলক করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিট ইফেক্টটা কিন্তু আনলক হয়ে গেল। এরপরে দেখতে পারতেছো আমরা যখন 5 লেভেল করব তখন কিন্তু আমাদের এলিমিনেশন যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আপগ্রেড হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর। যারা ফ্রি ফায়ার খেলে তারা আপনার কাছে কেমন? আরে আমি সেলট জানাই। তো কেন? কারণ তারা গেমের পিছে সময় নষ্ট করে, কোনো মেয়ের পিছে না।